Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে মোহনবাগান দলকে নিয়ে এবং একটি ট্রান্সফার আপডেটও রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব, কিছুদিন আগেই সেই খবরটা শেয়ার করেছিলাম যে নরেন্দ্র গেহলটকে দলে নেবার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি দল কথাবার্তা বলা শুরু করেছে। তো সেই ডিলটি ডান হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু মুম্বাই সিটি এফসি দল থেকে নিয়ে আসা হয়েছে মোহনবাগান দলে মেহতাব সিংকে, তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই সিটি এফসি দল উড়িষ্যা এফসি দল থেকে সই করিয়ে নিয়েছে নরেন্দ্র গেহলটকে। নরেন্দ্র গেহলট কিন্তু মুম্বাই সিটি এফসি দলে এবার নতুন মরশুমের জন্য খেলবে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। সময়টা মোহনবাগান দলের জন্য কিন্তু কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, প্রথমত একটা বড় খবর, সেটা হচ্ছে 15 দিনের মধ্যে 5টা ম্যাচ খেলতে হবে। 15 দিনের মধ্যে 5টা ম্যাচ খেলতে হবে, যার মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ, দুটো ম্যাচ রয়েছে, যেটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর দুটো ম্যাচ, আল হুসেনের এগেনস্টেই দুটো ম্যাচ, একটা হোম ম্যাচ একটা অ্যাওয়ে ম্যাচ। যেখানে 21শে অক্টোবর প্রথম, এই 15 দিনের মধ্যে প্রথম ম্যাচ খেলবে 21শে অক্টোবর আগামী মাসে, যেখানে আল হুসেন এসসি দলের এগেনস্টে খেলবে। তারপর 25শে অক্টোবর সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে, যেহেতু সুপার কাপের প্রথম ম্যাচ 25শে অক্টোবর দিয়েই শুরু হবে। তারপর 28 তারিখে সুপার কাপের আরও একটা ম্যাচ রয়েছে মোহনবাগান দলের। এরপর 31 তারিখে আরও একটা ম্যাচ রয়েছে সুপার কাপের। তো 3টে ম্যাচ কিন্তু 25, 28 এবং 31শে অক্টোবর এই 3 দিনে খেলবে। তো তারপর কিন্তু রয়েছে 4ই নভেম্বর আল হুসেনের এগেনস্টে আবারও ম্যাচ। তো 15 দিনে 5টা ম্যাচ খেলতে হবে কোচ মলিনার মোহনবাগান দলকে। তো সেই ক্ষেত্রে কোচ মলিনা এই 5টা ম্যাচ কীভাবে সামলায়, কীভাবে কি রেজাল্ট আনে সেটাই দেখার রয়েছে। কিন্তু মোহনবাগান দলের জন্য ভীষণ টাফ হয়ে যাবে এই 5টা ম্যাচ 15 দিনে খেলা। এছাড়া শুধু এখানে মোহনবাগান দলই 5টা ম্যাচ খেলবে না, এর সাথে কিন্তু এফসি গোয়া দলও 5টা ম্যাচ খেলবে, কারণ এফসি গোয়া দলও কিন্তু ACL 2তে খেলছে। তো এফসি গোয়ারও সেম ম্যাচ রয়েছে। 22শে অক্টোবর কিন্তু ম্যাচ রয়েছে, যেখানে আল নাসেরের এগেনস্টে খেলবে এবং 5ই নভেম্বর আবার আল নাসেরের এগেনস্টে খেলবে এবং মাঝখানে 3টে ম্যাচ রয়েছে সুপার কাপের। তো এই দুটো দলের কাছে কিন্তু ভীষণ টাফ ব্যাপার হয়ে যাচ্ছে অবশ্যই এই 15 দিনে 5টা ম্যাচ খেলার বিষয়টা নিয়ে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শেফান দলের এগেনস্টে ম্যাচ খেলতে যাওয়ার আগে কিন্তু বড়সড় সমস্যায় পড়ে গেল। কিছুদিন আগেই জানিয়েছিলাম 4 জন বিদেশির ভিসা সমস্যা হচ্ছে। তো সেই 4 জন বিদেশির ভিসা সমস্যা কিন্তু এখনও অবধি কাটাতে পারেনি, সেই সমস্যার সমাধান হয়নি। গতকাল অবধিও খবর ছিল যে পুরো দল যাবে, কিন্তু তারপর রাতে কিন্তু খবর আসে যে এএফসির কাছে কিন্তু ভেন্যু বদলের আর্জি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কারণ এই যে 4টে প্লেয়ারের ভিসার সমস্যার সমাধান করতে চেয়েছিল, যার জন্য আবেদনও জানিয়েছিল, সেই সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। এএফসি যদি এখন ভেন্যু পরিবর্তন না করে তাহলে কিন্তু এই 4 জন বিদেশি প্লেয়ারকে রেখে দিয়েই বাদবাকি সব ফুটবলারকে নিয়েই কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেই সমস্ত ফুটবলাররাই কিন্তু খেলতে পারবে। মোটামুটি অস্ট্রেলিয়ান প্লেয়ার জেসন কামিংস, জ্যামি ম্যাকলায়ন, ডিমিট্রি পেট্রাটাস এবং টম অ্যালডেড, এই 4 জন কিন্তু খেলতে পারবে না যদি ভেন্যু পরিবর্তন না হয় এই 2-3 দিনের মধ্যে। যদি এই আবেদনটা ইএফসি না মানে তাহলে কিন্তু যে সমস্ত ফুটবলার অ্যাভেলেবেল পাবেন সেই সমস্ত ফুটবলারদের নিয়েই কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে সেই সমস্ত ফুটবলারদের নিয়েই কিন্তু কোচ মলিনা এই শেফান দলের এগেনস্টে ACL 2 এর অ্যাওয়ে ম্যাচটা খেলবে। তো ভীষণ কিন্তু টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, ভীষণ মোটামুটি সমস্যা করে দিয়েছে ACL 2তে। তো এই বছরও ACL 2তে কী হবে কিছু বলার নেই। এই ইরানের ক্ষেত্রেই কিন্তু বেশি সমস্যা হয়, গত বছরও হয়েছিল, আবারও কিন্তু এই ইরানের ক্ষেত্রেই মোহনবাগান সমস্যায় পড়ল। তো বন্ধুরা, এবার সুপার কাপকে নিয়ে একটা আপডেট শেয়ার করি। মোহনবাগান দল কিন্তু একটা ভালো বিষয় নিয়ে একটা আবেদন রেখেছে EIFF এর কাছে। সেটা কি সেটাই তোমাদেরকে জানাই। তো EIFF কিন্তু যেটা পরিকল্পনা করেছে যে প্রত্যেকটা দলে 6টা বিদেশি প্লেয়ার থাকবে সুপার কাপের জন্য এবং সেই 6টা বিদেশি প্লেয়ারই কিন্তু প্রথম একাদশে খেলতে পারবে। এটা তাদের নিয়ম, এরকমই পরিকল্পনা করেছে। কিন্তু এই নিয়মের ক্ষেত্রেই
মোহনবাগান দল একটা আবেদন রেখেছে যাতে করে 6টা বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানো হয়, কিন্তু খেলতে পারবে প্রথম একাদশে 4 জন। এরকম একটা আবেদন রেখেছে যাতে করে দেশীয় ফুটবলাররা বেশি করে সুযোগ পায় এবং সেখানে দেশীয় ফুটবলাররা সুযোগ পেলে নিজেদের মেলে ধরতে পারবে এবং ইন্ডিয়ান ফুটবলেরই সেটা ভালো হবে। তো এরকম একটা আবেদন রেখেছে। এবার এই আবেদন এআইএফএফ রাখে কিনা সেটাই দেখার রয়েছে, কিন্তু 6টা বিদেশি প্লেয়ার সুপার কাপে প্রথম একাদশে খেলতে পারবে এটা নিয়ে কিন্তু মোহনবাগানের একটা আবেদন রয়েছে যে সেটা যেন 4টে করা হয়, 4টে বিদেশি প্লেয়ার যাতে প্রথম একাদশে খেলতে পারে, এই আবেদনটা রেখেছে। এবার দেখা যাক সেটা কি হয়, কি সিদ্ধান্ত আসে শেষ অবধি। যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু 6টা বিদেশি প্লেয়ারই সুপার কাপে খেলতে পারবে যে কোনো দলের হয়ে, এই নিয়মটাই থাকবে।